তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা বানাবো আলু ভাজা, ঠিক আছে। তো একটু কড়া কড়া করে আলু ভাজা বানাবো আমরা আজকে, কেন কড়া আলু ভাজা খেতে বেশি ভালো লাগে। লাল লঙ্কা নিলাম ওর জন্যে, আর দিলাম উপরে জিরা, ঠিক আছে। জিরা দেওয়ার পর এখানে আমরা আলুকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম, যত ছোট করবো তত খেতে ভালো। এখানে ছোট ছোট করে একবারে কেটে রেখেছিলাম। এবারে এটাকে 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 1 মিনিট পর উঠালাম, উঠিয়ে একটু নাড়িয়ে নিলাম, ঠিক আছে। এবার নাড়িয়ে নেওয়ার পর এটাকে আবার 1 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে দেবো। এবার 1 মিনিট হয়ে গেলো, আবার উঠালাম এটাকে। এবার উঠানোর পর দেখতে পাচ্ছি একটু একটু সিদ্ধ হয়ে গেছে। তো এবার এর উপর আমরা দিলাম লবণ, আর দিব আমরা হলুদ, ঠিক আছে। এই দুটো দিলাম। এবার দেওয়ার পর দেখতে পাচ্ছি এটাকে আমরা আবার নাড়িয়ে নিচ্ছি। এবার একটু লাল লাল হয়ে গেছে, আমাদের একটু শুকনো হয়ে গেছে, ওতে আমরা একটু তেল দিয়ে দিলাম। তো এবার আলু ভাজাকে শুধু নাড়িয়ে যেতে হবে, ঠিক আছে। একটু ফুটতে দিতে হবে, আর মানে সিদ্ধ করতে হবে, আর নাড়িয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমাদের লাল লাল হয়ে গেছে। তো এটাকে আমরা উঠিয়ে নিলাম, মানে আমাদের আলু ভাজা এখানে কমপ্লিট। তো আলু ভাজা হয়ে গেল, ওই জন্য আমরা এখানে উঠিয়ে নিলাম। লাল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে ভিডিও শেষ।